এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে শাক তুলতে আসি, এই যে দেখেন খালারা চাষিরা সবাই কামে ব্যস্ত হয়ে গেছে। আপনারা শহরের জীবন কি বুঝবেন? এই এর শান্তি কারে কয়? আরে বুঝবেন কেমনি? দেশ গ্রামে ঘুমের থেকে উঠতেই যে আবহাওয়াটা আপনারা দেখবেন চোখের সামনে, ও সবুজ গাছগাছালি দেখলে প্রাণটা মনটা সব কিছু জুড়াইয়া যায়, বুঝছেন? যাই হোক, আপনি করে এই কথা কইয়া তো লাভ নাই, কারণ শহরের মানুষ কোনোদিনই এইসব বুঝবে না, ফিলও করতে পারবে না। আমরা দেশ গ্রামে বসবাস করি, দেশ গ্রামের শান্তি আলাদা, আর আমরা দেশ গ্রাম ছাড়া কোনোদিনই থাকতে পারব না, বুঝছেন? এই গ্রাম অঞ্চল আমগুলো হইলো প্রাণ। এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠতে জামাই বউ কাজে লেগে গেছে, একজন শাক তুলতে আছে আর একজন খেত কাটতে আছে। এইখানে আবার কি শাক লাগাইবে চা চিন্তা করতে আছে। আমি কইতে আছি যে ভালো ভালো শাক সুক রাখলেই ভালো হইব, কারণ শাকের যে দাম বাড়ছে আর বাজার সদাইয়ের যে দাম বাড়ছে, কৃষিকাজ কইরা খাওয়াটাই সবচেয়ে বেটার মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয় জানি না, কিন্তু আমার কাছে কৃষিকাজ করার একটা স্বপ্নের জায়গা। আর এই যে দেখেন বেড়া কি কষ্ট কইরা মাটি কাটতে আছে, বেড়া সকালে উঠতে কাম কাম করতে আছে। আর সকালে উঠতে তো একলা চা খাওয়া হইয়া গেছে সবার, আপনারা এখনো পর্যন্ত মনে হয় খান নাই। এখন সকাল 9টা বাজে, বুঝছেন? আর আমরা একবেলা খাইয়া লাইছি, আবার আরেক বেলা খামো সকাল 10টা 11টা বাজে, বুঝছেন? তো দেশ গ্রামের জীবন তো রাজকীয় জীবন, এটা অবশ্য কেউ বুঝবে না। গ্রামের জীবনের রাজকীয় জীবনতা উপভোগ করার ভাগ্য কারো থাকে না, অনেকের ভাগ্যে কপালে গিয়া জোড়ে না। শহরের জীবন অনেক চাকচিক্য, অনেক আনন্দ ফুর্তি, কিন্তু এইয়ার মধ্যেও কোনো শান্তি নেই। কিন্তু দেশ গ্রামের জীবনযাপনের মধ্যে এত শান্তি, আপনি করে কেমনে বোঝামো? আপনারা যদি দেশ গ্রামে 3 মাস থাকেন তাইলেই বুঝতে পারবেন দেশ গ্রাম ছাড়া আপনারা থাকতে পারবেন না। আর এখানে নিঃশ্বাস নিতে যে কত শান্তি লাগে, আপনি করে তো বিশ্বাসই করানো যাইবে না। যাই হোক, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার কারণ একটাই, গ্রামের মানুষের চলাফেরা, গ্রামের মানুষের জীবনযাত্রা। এই যে ঘুমের থেকে উঠে বেরিরা যে পরিশ্রম করে, হেইয়া কি শহরের বেরিরা করে কোনোদিন? হেইয়া কোনোদিন সম্ভব না। আর এটার লেগেই শহরের মানুষরা মোটা তাজা, ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর শহরের মহিলাদের কোনো রোগ বালাই থাকে না, খুব কমই খায়, বুঝছেন? যাই হোক, এটি হলো ভুট্টা খেত, ভুট্টা হইবে কয়দিন পর, বড় হইতে আছে 6 মাস লাগে একটা ভুট্টা হইতে, বুঝছেন? এই দেশে তো প্রচুর পরিমাণে ভুট্টা হয়। আর এটা হলো রংপুর শহর, আপনারা জানেন রংপুর ডিস্ট্রিক্টে বেশিরভাগই ভুট্টা চাষ, ভুট্টা সিজনে ভুট্টা চাষ করা হয়, আর ভুট্টা থেকে প্রচুর লাভবান হওয়া যায়। আপনারা যদি এই ভুট্টা খেতে আইতে চান, অবশ্যই রংপুর বুড়িমারি জেলায় চলে আসবেন, খুবই সুন্দর একটা জায়গা। আর এই সময় ভিডিও বানাইতে যে কি আনন্দ লাগে, এই যে দেখেন পোলাপাই সকালবেলা উঠা খাওয়ান শুরু করিয়া দিছে। এটা কিন্তু তারপর একবেলা খাওয়ান না, একবেলা খাওয়ান খাইয়ে হালাইছে সকাল 7টার মধ্যে, আর এটা হলো 10টার ভাত খাইতে আছে। যাই হোক, এটা হলো নাপা শাক, আপনারা নাপা শাক চিনবেন কিনা জানি না। এটা হলো ডাক্তারি নাপা ট্যাবলেট না ভাই, এটা হলো শাক। এই শাক রংপুরে জনপ্রিয়, নাপা শাক ছাড়া নাকি তারপর পেটের ভাত হজমই হয় না। আমি কিন্তু রংপুরে না, বুঝছেন? এইখানে থাকি, মোর জামাই আবার এখানে ব্যবসা করে, বুঝছেন? লাইম স্টোন চিনবেন কিনা জানি না, মোর জামাই পাথর লাইম স্টোন এসবের ব্যবসা করে, মুই এইখানে ভাড়া থাই, বুঝছেন? বাউইল্লা। যাই হোক, এই দেশের মানুষের সাথে 12 বছর থাকিয়া মোরও এই দেশে থাকার চিন্তা ভাবনা হইছে। জানি না কপালে কি আছে, কি হইবে কইতে পারি না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, জানি আমিও এই দেশে সারা জীবনের জন্য থাকিয়া যাইতে পারি। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।